জঙ্গলের পাশের পুকুরে স্নান সেরে মন্দিরে আসেন মা। সুন্দরবনের জঙ্গলে শুরু হওয়ায় কালী অরণ্যকালী নামে পরিচিত। সুন্দরবনে জঙ্গলে শুরু হওয়া প্রায় ২৫০ বছরেরও বেশি প্রাচীন অরণ্যকালী পূজিত হচ্ছেন গ্রামের ভট্টাচার্য পরিবারের হাতে। প্রাচীন রীতিনীতি মেনে আজও পাঠা বলি হয় প্রাচীন অরণ্যকালী পুজোয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিশাদি গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। কথিত আছে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ছিল জঙ্গল, সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পুজো। তারপর থেকে সময়ের পরিবর্তনে সেটির দায়িত্ব নেয় মজুমদার পরিবার। জানা গেছে, মজুমদার পরিবার গ্রাম থেকে চলে যাওয়ার সময় মায়ের পুজোর দায়িত্বভার হস্তান্তর করে ভট্টাচার্য পরিবারকে। তারপর থেকে আজও ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী। জানা গেছে, কালী পুজোর এক সপ্তাহ আগে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তারপর পুজোর পূর্ণ লগ্নে আবারও মায়ের মূর্তি স্থাপন করা হয়। সেই মূর্তিতেই সারা বছর মায়ের পুজো হয়। শুধু তাই নয়, প্রাচীন রীতি মেনে আজও পাঠা বলি হয় এই প্রাচীন অরণ্যকালী মাতা মন্দিরে। এই পুজোকে ঘিরে রয়েছে একাধিক রহস্য, যা এলাকার মানুষের মুখে মুখে আজও শোনা যায়। এই অরণ্যকালী মন্দিরের মা খুবই জাগ্রত। মায়ের কাছে যে যা মানত করে, মা সকলের মনের ইচ্ছা পূরণ করে বলে জানা গেছে। প্রায় ২৫০-৩০০ বছর আগে হতে পারে। এখানে প্রচুর জঙ্গল টঙ্গল ছিল, সুন্দরবন অঞ্চল তো, হ্যাঁ, যার জন্য এই পুজো মন্দিরের নাম অরণ্য কালীবাড়ি বলে সবাই বলে। হ্যাঁ, এই অরণ্য কালী মন্দিরে পুজো হয়, প্রতিদিনই পুজো হয়। হ্যাঁ, এবং এই কালী পুজোয় অনেকে মানত রেখে পুজো দেয় এবং তাদের মানত বাসনা পূর্ণ হয়, তারা মানত পূরণ করে যায়। এই পর্যন্ত দেখি। হ্যাঁ, এই বহু কালের পুজো। এরা ভস্যজিরা, এখানকার যে স্থানীয় ভস্যজি, তারা দীর্ঘদিন ধরে পুজো করে আসছে এবং তারা তাদের প্রচুর বংশ পরপর হয়ে আছে। এই পুজোর অনেক শরিকদারও হয়ে গেছে। এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা বলেন, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খালিলাদি গ্রামে একসময় জঙ্গল ছিল। গ্রামে এক সাধু বাবা সকলের মঙ্গল কামনায় এই জঙ্গলে মায়ের আরাধনা শুরু করেন। জঙ্গলের মধ্যে এই মন্দির অবস্থিত বলে এই মন্দির মা অরণ্যকালী মন্দির নামে পরিচিত। এ বিষয়ে আরও এক গ্রামের বাসিন্দা বলেন, কথিত আছে এই অরণ্যকালী মন্দিরের কালীমা খুবই জাগ্রত। মায়ের কাছে যারা এক মনে নিষ্ঠার সাথে ভক্তি ভরে কিছু চায়, মা কাউকে ফেরায় না। আর কয়েকদিনের অপেক্ষা, তারপর কালী পুজো প্রতি বছরের মতো এবছরও সাড়ম্বরে মায়ের আরাধনা হবে। জঙ্গলের মা ঘোরাফেরা করতে দেখেছি এক সাধুবাবু, তখন এখানে প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, সে ২০০-২৫০ বছর আগে। তারপরে একটা টালির ঘর, ছোট ঘর ছিল। হ্যাঁ, জঙ্গলের মধ্যে করে সে মাকে নিত্য পূজা করা হতো। মা এখানে আশপাশে সব ঘোরাফেরা করতো। এখানকার স্থানীয় বাসিন্দারা সব আর কি মাকে মাঝে সাঝে দেখতে পেতেন, বলতেন সবাই একে অপরের। তারপরে মা এই সানের পুকুর আছে আমাদের পাশে, পুকুর থেকে মা স্নান করে লাল পরে শাড়ি পরে মায়ের আর কি পিছনে চুল ছাড়া অবস্থায় মা হেঁটে মন্দিরে ঢুকতো। সেটা আমরাও আর কি, আমি নিজেই আর কি পরে এসেও আর কি দেখেছি। হ্যাঁ, তা এবারে খুবই জাগ্রত এখানে যে এই মন্দিরে আর কি যারাই মনে এক ধ্যানে প্রার্থনা করেছেন, সবার প্রার্থনা মা পূরণ করেন। এ বিষয়ে ভট্টাচার্য পরিবারের এক সদস্য বলেন, মা এখানে খুবই জাগ্রত। কথিত আছে এই অরণ্যকালী মন্দিরের কালীমা জঙ্গলের পাশে থাকা একটি পুকুরে স্নান সেরে লালপাড়ের শাড়ি পরে মন্দিরের মধ্যে প্রবেশ করে। মায়ের এই রূপে গ্রামের অনেকেই মাকে দেখেছে বলে দাবি করে। তিনি আরও বলেন, ৫ রকমের ভাজা সহ ভোগ তৈরি হয়, যা হাজার হাজার ভক্তরা গ্রহণ করে। শুধু তাই নয়, প্রাচীন রীতি মেনে আজও পাঠা বলি হয় এখানে। আজ থেকে ২০০-২৫০ বছর আগে এক সাধু পুরুষ এখানে আর কি মায়ের পূজা করেছিল অরণ্য দেবী হিসাবে। হ্যাঁ, প্রথমে পূজা করেছিলেন। তারপর সেই পূজা চলছিল কিছুদিন, বেশ কিছুদিন চলার পর
সেইভাবেই চলছিল। সেইভাবে চলার পর এক জমিদারের হাতে পুজোটা হস্তান্তর করা হয়। জমিদারও মানে জমিদার গোষ্ঠীও সেই পুজোটা বেশ কিছুদিন, আজ থেকে 200 থেকে 250 বছর আগে পুজোটা শুরু হয়েছিল ঠিকই। তার পরবর্তীকালে জমিদাররা যখন এই পুজোটা শুরু করলো, করার পর তারাও কিছুদিন করার পর আজ থেকে 150 বছর প্রায় আগে বা তারও বেশি বছর আগে আর কি ভট্টাচার্য নামক এখানকারই আর কি স্থানীয় ভট্টাচার্য গোষ্ঠীর হাতে পুজোটা হস্তান্তর করে। আর সেইখান থেকেই ভট্টাচার্য গোষ্ঠীর আর বংশ পরম্পরায় আজও সেই জিনিসটা, সেই পুজোটা করে চলছে আর এইভাবেই মা পূজিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।